কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের এক দফা দাবি দমনে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু এই সিদ্ধান্তই তার পতনের পথ আরও ত্বরান্বিত করে দিয়েছে। বলা হচ্ছে, বিক্ষোভ দমনে হাসিনার এমন সিদ্ধান্ত বাস্তবায়নে সেনাবাহিনীর মনোভাব তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। এমন তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। ছাত্র হত্যার দায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের দমনে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। সেদিন রাতেই সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে এক বৈঠকে বিক্ষোভকারীদের উপর গুলি না করার সিদ্ধান্ত নেন। পরদিন সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীকে জানান, কারফিউ বাস্তবায়নে সেনারা অপরাগ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে আগের দিনের বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেয়া বার্তা পূর্বে প্রকাশিত হয়নি। ওই বৈঠক আর বার্তায় ফুটে উঠেছিল হাসিনা সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রয়টার্সকে রোববার সন্ধ্যার আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই নিয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি। মঙ্গলবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জানান, রোববার রাতেই শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ তথ্য শুধু কয়েকজন জানতেন। শেখ হাসিনার ইচ্ছে ছিল পদত্যাগের ঘোষণা দিয়ে সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা। তবে আন্দোলনকারীরা গণভবনের দিকে মার্চ শুরু করলে শেখ হাসিনাকে বলা হয়, আর সময় নেই, এখনই তাকে বেরিয়ে যেতে হবে। শেখ হাসিনার শাসনের শেষ ৪৮ ঘণ্টার পরিস্থিতি বোঝার জন্য ৪ জন সেনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ২টি সূত্র ১০ জনের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাদের কেউই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী জানান, সেনাপ্রধান ঘোষণা দেন জীবন রক্ষা করতে হবে। তিনি কর্মকর্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এটাই ছিল প্রথম ইঙ্গিত যে বাংলাদেশের সেনাবাহিনী জোরপূর্বক সহিংস বিক্ষোভ দমন করবে না। এটি হাসিনার ক্ষমতাকে অরক্ষিত করে ফেলে। শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে নিজের সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে ব্যাখ্যা দেননি সেনাপ্রধান। বাংলাদেশের ৩ সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানান, বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে ২৪১ জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে হাসিনাকে সমর্থন করা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানান, সেনাদের মধ্যে অনেকে অস্বস্তি ছিল। সেটি সম্ভবত সেনাবাহিনীর প্রধানের উপর চাপ সৃষ্টি করেছে, কারণ সেনারা বাইরে আছেন, কি ঘটছে তা তারাও দেখেছেন। আবিদ হাসান, কালবেলা।